নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অতীব সুন্দর প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে। প্রশ্নটি ঠিক এই রকম: সাধন পথে গুরুকরণ বা গুরুর কাছে দীক্ষা নেয়া কি অতি আবশ্যক? নিজে নিজে সাধনা করলে হয় না, বা নিজে নিজে সাধনা করা যায় না? অসাধারণ উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে গেলে কলেজ, ইউনিভার্সিটি ভর্তি হয়ে আপনি রেগুলার বা নিয়মিত ছাত্র হিসাবে ক্লাসে পড়াশুনো করে পরীক্ষা দিতে পারেন, কিংবা প্রাইভেট ছাত্র হিসাবে পরীক্ষা দিতে পারেন। দেখুন আপনার পক্ষে কোনটা সুবিধাজনক। রমন মহর্ষি, আনন্দময়ী মা, ওশো এদের কোনো গুরু ছিলেন না। ভাস্করানন্দ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, লাহিড়ী মহাশয় গুরুর কাছে দীক্ষিত হয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণের তো অনেক গুরু ছিলেন। মন্ত্র দীক্ষা হয়েছিল শ্রী কেনারাম ভট্টাচার্যের কাছে, কিন্তু তন্ত্র সাধনায় তার গুরু ছিলেন ভৈরবী ব্রাহ্মণী। বেদান্ত সাধনার গুরু তোতাপুরী। ইসলাম সাধনে সুফি ফকির। গুরুকরণে সুবিধা কি? শিক্ষকের কাছে পড়লে কিংবা কোচের কাছে খেলা শিখলে অনেক সুবিধা হয়। ধর্ম সাধনাতেও একই রকম। সাধনার পথে নানা রকম বাধা আসে, সেগুলিকে কিভাবে অতিক্রম করতে হবে? বিভিন্ন রকম অনুভূতি হয়, সেগুলির অর্থ কি? সাধনার উচ্চ স্তরে অতিরিক্ত কোনো বিশেষ সাধনা করতে হবে কি না, গুরু বা কোনো অভিজ্ঞ সাধকের কাছে তা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। সাধনার গোড়াতেই গুরু তার শিষ্যকে সবকিছু বলেন না। ধীরে ধীরে সেগুলি শিষ্য জানতে পারে সাধনার পথে। গুরু যেন গাইড, কোচ, শিক্ষক। আরেকটা সুবিধা, নির্দিষ্ট পথে সাধনা করা। গুরুকরণ না করে নিজের ইচ্ছা মতো সাধনা করলে সাধক আজ হরিনাম করছেন, পরে হয়তো যোগ সাধনা আরম্ভ করলেন, কিছুদিন পর তন্ত্রপথে, আজ শিবমন্ত্র, কাল ওং, পরশু কালী মন্ত্র। মনের যখন যেদিকে ঝোঁক তখন সেটা করতে পারেন। ফলে কোনো পথেই স্থিরতা আসে না। গুরুর কাছে দীক্ষিত হলে এই সমস্যা থাকে না। সাধনা করতে ভালো লাগুক কি খারাপ লাগুক, একটা নির্দিষ্ট পথে সাধনা করলে ভিত্তিটা শক্ত হয়। গুরু আপনাকে পথ নির্দেশ দিতে পারেন, কিন্তু সাধনা আপনাকেই করতে হবে। আপনাকে উদ্যম নিয়ে চলতে হবে। ধৈর্য ও অধ্যবসায় নিয়ে সাধনায় লেগে থাকতে হবে। বাধা অতিক্রমের জন্য সংগ্রাম করতে হবে। এই জন্যই একই গুরুর 10 জন শিষ্যের প্রগতি একই রকম হয় না, কারোর বেশি, কারোর কম। কি অসাধারণ কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।